সেমিস্টার 1 ফিজিক্স প্রাসের গতি নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। মেনলি আমাদের আজকে আলোচ্য বিষয় এমসিকিউ। বিগত দিনে প্রাসের গতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপলোড করা হয়েছিল। আজকে আমরা প্রাসের গতির বিভিন্ন ভ্যারাইটি অফ এমসিকিউ সলভ করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই আমার এই ভিডিও থেকে ক্লাস 11-এর সেমিস্টার 1 যারা পরীক্ষা দেবে তারা দারুণভাবে উপকৃত হবে। দেখো, প্রথম প্রশ্ন, প্রাসের ওপর ক্রিয়াশীল বল। প্রাসের ওপর ক্রিয়াশীল বল, অপশান এ আছে প্রাসের ভর, অপশান বি আছে প্রাসের ওজন, অপশান সি আছে টান, অপশান ডি আছে চাপ। মনে রাখবে, প্রাসের ওপর ক্রিয়াশীল যে বলটা সেটা হবে অপশান বি প্রাসের ওজন। তাহলে আমরা এখানে লিখব অপশান বি প্রাসের ওজন। তারপর দেখবে দুয়েরটা, একটি প্রাসের বেগ বলা আছে, তাহলে প্রক্ষেপ কোণ কত হবে সেটা বার করতে বলেছে। বিভিন্ন অপশান আছে, দেখে নাও। এখানে দেখে নাও। তাহলে প্রাসের বেগ আমার বলা আছে ভি, এটা হলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে ভি ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা হলো মিটার পার সেকেন্ড। এবার আমি একটা ভি এর উপাংশ ধরে নিচ্ছি, ভি সমান আই ক্যাপ ভি এক্স প্লাস জে ক্যাপ ভি ওয়াই, এটাও মিটার পার সেকেন্ড। তাহলে দেখে নাও, তাহলে ভি সমান এটা দেয়া আছে, ভি সমান এটা দেয়া আছে, আর ভি ভেক্টর সমান দেয়া আছে, ভি ভেক্টর সমান এটা লেখা হলো আই ক্যাপ ভি এক্স প্লাস জে ক্যাপ ভি ওয়াই, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ, এটা ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ। এবার যদি দুটো সমীকরণ থেকে তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভি এক্স ইকুয়াল টু আমরা কি বলবো 1 মিটার পার সেকেন্ড, ভি ওয়াই ইকুয়াল টু আমরা বলবো 1 মিটার পার সেকেন্ড। এই দুটোকে তুলনা করলে এটা পাওয়া যাবে। এবারে প্রক্ষেপ কোণ, প্রক্ষেপ কোণ থিটা হলে, প্রক্ষেপ কোণ থিটা হলে ট্যান থিটা সমান আমরা বলবো ভি ওয়াই বাই ভি এক্স, তাহলে 1/1। তাহলে এখান থেকে আমরা পাবো ট্যান থিটা সমান 1, তাহলে থিটা সমান কত? থিটা সমান 45 ডিগ্রি। তাহলে কোন অপশানটা পাবো? দেখো, অপশান বি আছে, এটা অপশান বি হবে। তাহলে অপশান বি অ্যান্সার হবে 45 ডিগ্রি। তারপর দেখো তিনেরটা দেখে নাও। বলা আছে দুটি প্রাসের বেগ এবং প্রক্ষেপ সীমা একই, প্রক্ষেপ কোণ যদি থিটা এবং 2 থিটা হয় তাহলে থিটার মান কত হবে বার করতে বলছে। অপশান বি হবে সেটা 30 ডিগ্রি। এই উত্তরটা হবে, দেখে নাও কিভাবে হবে। দুটো কোণ প্রাসের প্রক্ষেপ কোণ বলা আছে কত? থিটা প্লাস 2 থিটা, এদের সমষ্টি করলে কত? 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা 3 থিটা কত পাবো? 90 ডিগ্রি পাবো। তাহলে এখান থেকে থিটার মানটা কত পাবো? থিটার মান 30 ডিগ্রি পাবো। তাহলে মনে রাখতে হবে প্রাসের যে দুটো কোণ আছে, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি।
তাহলে এখান থেকে থিটার মান আমি পেয়ে যাবো 30°। এটা কোন অপশানটা আছে? এটা অপশান বি, 30°। চারেরটা দেখো, প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত? প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত? এটা মনে রাখবে, বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ, এটা অপশান বি আছে, সেটা হলো 90°। তাহলে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত হবে? সেটা 90°। এডুফিজিক্স বাই পিকেই চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই কেমন লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর দেখো, প্রাসের প্রক্ষেপ সীমা সর্বাধিক হলে সর্বোচ্চ উচ্চতা বিভিন্ন অপশান দেওয়া আছে, অর্থাৎ প্রাসের এই যে প্রক্ষেপ সীমা সর্বাধিক, এইটার সঙ্গে সর্বোচ্চ উচ্চতার সম্পর্ক কী হবে সেটা বার করতে বলছে। এখানে দেখো, এটা যেটা হবে সেটা অপশান এ হবে। অপশান এ H সমান R max বাই 4। তাহলে H সমান R max বাই 4 এই উত্তরটা হবে। তাহলে প্রাসের প্রক্ষেপ সীমা সঙ্গে যে সর্বাধিক উচ্চতার সম্পর্ক, সেই সম্পর্কটা এইটা হবে, মানে এই সম্পর্কটা হয়, মানে প্রাসের প্রক্ষেপ সীমা প্রাসের সর্বাধিক প্রক্ষেপ সীমা এবং সর্বাধিক উচ্চতার মধ্যে সম্পর্ক, এই জিনিসটা হবে। দেখে নাও কি করে হচ্ছে। ধরি প্রাসের প্রক্ষেপ বেগ এটা ইউ, প্রাসের প্রক্ষেপ কোণ এটা থিটা। তাহলে প্রক্ষেপ সীমা আর সমান আমরা কি জানি? প্রক্ষেপ সীমা আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার থিটার মান 45° হলে তাহলে আর ম্যাক্স মানে সর্বোচ্চ প্রক্ষেপ সীমা কত হবে? এটা 45/90, সাইন 90 মানে 1, তাহলে আমরা লিখবো ইউ স্কোয়ার বাই জি। তাহলে ইউ স্কোয়ার বাই জি লিখবো। তাহলে থিটার মান 45° হলে আর ম্যাক্সের মান হলো ইউ স্কোয়ার বাই জি, অর্থাৎ এটা হলো সর্বোচ্চ মান, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ মান। এবারে সর্বাধিক উচ্চতা কত আছে? আমরা সর্বাধিক উচ্চতা বলবো সর্বাধিক উচ্চতা আমরা এই সমান যেটা বলবো সেটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, থিটার মান কত? 45° বাই আমরা 2g বলবো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, দেখো এটা পাবো ইউ স্কোয়ার বাই 4g, ইউ স্কোয়ার বাই 4g পাবো। তাহলে এখান থেকে তাহলে এইচ এর মানটা যেটা পাবো সেটা 1/4 ইউ স্কোয়ার বাই জি। ইউ স্কোয়ার বাই জি এর মান হলো আর ম্যাক্স, তাহলে 1/4 আর ম্যাক্স। তাহলে এটা কোন অপশানটা পেলাম? এটা অপশান এ। দেখো তাহলে উত্তর হবে অপশান এ। তো বিভিন্ন অপশান দেওয়া আছে, দেখো অপশান এ অ্যান্সারটা হবে। টোটাল সলভ করে দেখালাম। এবার দেখো 6টা, প্রক্ষেপ কোণ বলা আছে, প্রাসের প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতার দ্বিগুণ হবে, বিভিন্ন অপশান দেওয়া আছে। এটা মনে রাখবে, বি সমান 2a, এটা উত্তরটা হবে বি সমান 2a। কিভাবে হচ্ছে দেখো,
এখানে ইউ এর মান ইউ সমান দেওয়া আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ইউ ভেক্টর আমি ধরে নেব, সেটা হলো ইউএক্স আই ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ। তাহলে এখান থেকে ইউএক্স এর মানটা এ পেয়ে যাব, ইউআই এর মানটা আমরা বি পেয়ে যাব। বাহ। তারপরে আমরা এখান থেকে বার করব ট্যান থিটা। ট্যান থিটা সমান ইউআই বাই ইউএক্স সমান বি বাই এ, এটা পেয়ে যাব। প্রশ্নে বলা আছে প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতার দ্বিগুণ হবে। প্রক্ষেপ সীমা মানে প্রক্ষেপ সীমাটাকে আর ধরবো, সর্বাধিক উচ্চতা মানে তার দ্বিগুণ মানে 2h হবে। প্রক্ষেপ সীমা সর্বাধিক উচ্চতা দ্বিগুণ হবে না, আর সমান 2h। এটা আমরা প্রশ্নানুসারে লিখতে পারি। তাহলে আর এর মান কত? আর এর মান হলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর 2h এটা হলো আমরা বলবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখান থেকে দেখা যাচ্ছে আমি পাবো তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এই 2 কেটে গেল, ইউ স্কোয়ার কেটে গেল। তাহলে দেখা যাচ্ছে 2 সাইন থিটা কস থিটা সমান সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে, দেখো এরপরে আমরা এখানটা করছি, দেখে নাও, সেটা হলো 2 cos থিটা সমান সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে করতে পারি ট্যান থিটা সমান 2, আর ট্যান থিটার মান কত বেরিয়েছে? ট্যান থিটার মান বেরিয়েছে বি বাই এ। তাহলে ট্যান থিটার মান বেরিয়েছে বি বাই এ। তাহলে যদি দুটোকে তুলনা করি তাহলে বি বাই এ সমান 2, তাহলে বি সমান আমরা 2a বলবো। তাহলে কোন অপশানটা পেলাম? এটা অবশ্যই অপশান এ। তাহলে ভালো করে দেখে নাও। প্রথম এখানে ইউ এর মান, ইউ এর বিভিন্ন উপাংশ বার করা হয়েছে, ট্যান থিটার মান বার করে নেওয়া হয়েছে। প্রশ্নে বলা আছে প্রক্ষেপ সীমার সর্বাধিক উচ্চতা দ্বিগুণ হবে, কন্ডিশনটা লেখা হয়েছে। প্রক্ষেপ সীমার মান সর্বাধিক উচ্চতার মানটা বসানো হয়েছে, তাহলে ট্যান থিটার মান আমরা 2 পেলাম। এবার একটু আগে বার করলাম ট্যান থিটা সমান বি বাই এ, দুটোকে ইকুয়াল করে দুটোকে সমান করা হলো বা তুলনা করা হলো, তাহলে এখানে বি এর মান 2a পাওয়া গেল। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে, এরম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে। তাহলে এরপরে তাহলে ভি সমান এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাসের গতিবেগ নির্দেশ করে সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তি সমান হবে কোন কন্ডিশন বলতে বলছে। এটা দেখে নাও, এটা আমরা অপশান এ বলবো, অপশান এ, অর্থাৎ বি সমান এ হবে। কিভাবে হবে দেখে নাও, আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করছি। দেখো এখানে ভি সমান আমরা কি বলবো, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। ভি এর মান পেয়েছি। এখানে আমরা আবার ভি মানে আমরা লিখব ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ। তাহলে ভি এক্স এর মান এ বলবো, ভি ওয়াই এর মানটা আমরা বি বলবো।
তাহলে এখান থেকে ট্যান থিটার মানটা সমান বি বাই এ, ট্যান থিটার মানটা আমি পেয়ে যাবো বি বাই এ। তাহলে বলা আছে গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে। তাহলে এটা আমরা কি বলবো, গতিশক্তি মানে ইকে, স্থিতিশক্তি মানে ইপি, গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে, সমান করলাম। গতিশক্তির যে মানটা হলো হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম তাহলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা গতিশক্তির মান। স্থিতিশক্তির মান হলো হাফ এম ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে তাহলে গতিশক্তির মান বসানো হয়েছে হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হাফ এম ভি স্কোয়ার দেখো এখানে করা হয়েছে হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা 1। আর এখানে ট্যান থিটার মান কত বলা আছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ট্যান থিটা সমান 1 পেয়ে গেলাম। তাহলে ট্যান থিটা সমান 1, তাহলে ট্যান থিটা সমান, তাহলে আমরা যেটা পেলুম সেটা ট্যান থিটা সমান বি বাই এ, আবার পেলুম ট্যান থিটা সমান 1, তাহলে বি বাই এ সমান 1, তাহলে বি সমান এ। এটা কোন অপশানটা আছে, অবশ্যই আমরা অপশান এ বলবো। তাহলে দেখে নাও এখানে ভি এর মান দেওয়া আছে, ভি এর উপাংশ আকারে ভাগ করা হলো। তাহলে ভি এক্স সমান এ, ভি আই সমান বি, তাহলে ট্যান থিটা সমান বি বাই এ হয়ে গেল। আমাকে বলা আছে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে, সমান করা হয়েছে। দেখো এখানে গতিশক্তি স্থিতিশক্তির মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, ট্যান থিটার মান পাওয়া হয়েছে। দেখো দেখো এখানে গতিশক্তি স্থিতিশক্তির মানটা বসানো হয়েছে। তাহলে ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে ট্যান থিটা সমান 1 পেয়ে গেলাম। এবার দেখো ট্যান থিটা সমান বি বাই এ, ট্যান থিটা সমান 1 পেয়ে গেছি। তাহলে এখানে দেখো বি সমান এ, তাহলে কোন অপশানটা আছে, অপশান ই আছে। এখানে দেখো 8টা দেখো উত্তর হবে অপশান ডি হবে, অপশান ডি 9:16 হবে। দেখে নাও কীভাবে হবে, ভালো করে বুঝে নাও। তাহলে ভি এর যে মানটা সেটা দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা হলো মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে ভি এর উপাংশ ধরে নিচ্ছি ভি এক্স আই ক্যাপ, এটা হলো ভিওয়াই জে ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ট্যান থিটা মানে ওয়াই, আগে ওয়াই এর মান তারপর এক্স এর মান, এখানে তুলনা করলে তাহলে এখানে কী পাবো, ভি এক্স 4 পাবো আর ভিওয়াই আমরা 3 পাবো, এই দুটো তুলনা করলে। তাহলে ট্যান থিটার মান কী হবে, ট্যান থিটার মান দেখো 4/3 হবে। তাহলে ট্যান থিটার মান পেয়ে গেলাম 4/3। ঠিক আছে, এরপর দেখো আমার একটা সূত্র জানি, সেই সূত্রটা আমার মনে রাখবে। সেটা হলো গতিশক্তি ইকে বাই ইপি, ইকের মানটা আমরা জানি সেটা হলো হাফ এম ভি স্কোয়ার
এটা আমরা লিখব কস স্কোয়ার থিটা বাই হাফ এম ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখব। তাহলে এটা আমরা কী লিখব, কট স্কোয়ার লিখব, কট স্কোয়ার থিটা লিখব। তাহলে ইকে মানে গতিশক্তি, পিপি মানে স্থিতিশক্তি, কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা মানে আমরা কত লিখব, কট মানে আমরা লিখব 1/tan লিখব, 1/tan স্কোয়ার থিটা। তাহলে করলে কত হবে, 1/4/3, এটা কত হবে 9/16। তাহলে ইকে ইস টু ইপি, ইকে ইস টু ইপি, তাহলে ইকে ইস টু ইপি কত হবে, আমরা পাবো 9/16। ইকে ইস টু ইপি আমরা কত পাবো, 9/16। তাহলে এটা আমরা দেখে নাও ভালো করে। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটার মান পাওয়া গেল, ইকে বাই ইপি মানটা কট স্কোয়ার থিটা পেয়ে গেলাম, ইকে বাই ইপি এটা 1/tan স্কোয়ার থিটা, এটা ট্যান থিটার মান বসানো হয়েছে। তাহলে ইকে ইস টু ইপি এই মানটা কত হবে, 9/16। প্রাসের ত্বরণ একমাত্রিক ও গতি কি হবে, প্রাসের ত্বরণ একমাত্রিক গতি, অপশান এ আছে একমাত্রিক, অপশান বি আছে ত্রিমাত্রিক, অপশান সি আছে দ্বিমাত্রিক, অপশান ডি আছে কোনোটি নয়। এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে ত্রিমাত্রিক হবে। তাহলে অপশান বি হবে যেটা হলো ত্রিমাত্রিক, তাহলে অবশ্যই মনে রাখবে ত্রিমাত্রিক হবে। তারপর দেখো প্রাসের সঞ্চারপথ হলো অপশান এ বৃত্তাকার, অপশান বি অধিবৃত্তাকার, অপশান সি সরলরৈখিক, অপশান ডি পরাবৃত্তাকার। তাহলে প্রাসের গতি হবে অবশ্যই অপশান বি হবে, সেটা হলো অধিবৃত্তাকার। তারপরে চলে এসো এইটা, কোনো প্রাসের সর্বাধিক প্রক্ষেপ সীমা 100 মিটার বলা আছে, সর্বাধিক উচ্চতা বিভিন্ন অপশান আছে। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হবে অপশান সি হবে, অপশান সি হবে 25 মিটার হবে। তাহলে কি করে হবে দেখে নাও। তাহলে এই সমান আমরা বলবো আর ম্যাক্স বাই 4, আর ম্যাক্স মানে 100/4 বলবো। তাহলে এই সমান কত বলবো, 25 বলবো, তাহলে 25 মিটার। তাহলে কোন অপশানটা হবে, দেখো অপশান সি হবে। দেখো প্রাসের পরেরটা 12টা একটি প্রাসের প্রক্ষেপ কোণ 30 ডিগ্রি বলা আছে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তি অনুপাত কত হবে, এটা অপশান ডি হবে, এটা হবে 3:1। দেখে নাও কিভাবে হচ্ছে। আমরা এখান থেকে ইকের মান আর ইপির মান, ইকে বাই ইপি এটা আমরা পাবো কট স্কোয়ার, যে মানটা বলা আছে কট স্কোয়ার 30 ডিগ্রি, এই মানটা আমরা প্রথম লিখব। কট 30-র মান আমরা কত পাবো, √3, তাহলে √3 তার স্কোয়ার। তাহলে আমরা পাবো ইকে
বাই ইপি, এটা কত পাবো? 3 পাবো, 3/1 পাবো। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ইকে ইস টু ইপি, এটা কত পাবো? 3:1 আমরা পাবো। তাহলে প্রাসের প্রক্ষেপ কোণ 30 ডিগ্রি হলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তি অনুপাত বিভিন্ন অপশান আছে, সেটা কোন অপশান? অপশান ডি আমরা লিখবো। তাহলে অপশান ডি। দেখো প্রাসের প্রক্ষেপ সীমা আর, দেখো একটি প্রাসের প্রক্ষেপ সীমা আর উত্থিতিকাল টি এর মধ্যে সম্পর্ক বলা আছে। তাহলে প্রক্ষেপ কোণ কত হবে সেটা বিভিন্ন অপশান আছে, নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখে নাও, তাহলে প্রাসের প্রক্ষেপ সীমা আর উত্থিতিকাল টি, আর এবং টি এর সম্পর্ক বলা আছে, প্রক্ষেপ কোণের বিভিন্ন অপশান দেওয়া আছে, বার করতে বলছে। দেখে নাও তাহলে কি হবে। প্রথমে এটা উত্তরটা হবে বি ট্যান ইনভার্স আমরা হাফ লিখব, এই উত্তরটা হবে। দেখে নাও কি করে হবে। সেটা হলো দেখো এখানে আর এর মান, আর সমান আমরা জানি 2u² sin থিটা cos থিটা বাই জি, আর টি মানে আমরা জানি সেটা 2u sin থিটা বাই জি, এটা আমরা জানি। তাহলে এখানে টি² করে ফেললাম, টি² করলে আমরা কি পাবো? 4u² sin² থিটা বাই জি²। তাহলে দেখো এখান থেকে আমরা এই কন্ডিশনটা লিখছি। তাহলে কত? আর সমান 10t², আর এর মান 2u² sin থিটা cos থিটা বাই জি, 10 4u² sin² থিটা বাই জি²। এখান থেকে আমরা যেটা পাবো দেখে নাও, সেটা হলো cot থিটা। cot থিটার মান এখান থেকে পাচ্ছি, দেখো u² কেটে গেল, তারপরে এখান থেকে দেখো এখান থেকে দেখো সাইন থিটা কেটে গেল, জির একটা পার্ট কেটে গেল। তাহলে cot থিটার সমান আমরা পাবো cot থিটা আমরা পাবো 20 cot থিটা মানে আমরা পাবো 20/g, cot থিটা মানে 20/g। এবার জি এর মান আমাদের ধরতে হবে 10, তাহলে 10 মানে cot থিটা আমরা পেয়ে যাব 2, তাহলে ট্যান থিটা এটা 1/2, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স হাফ। তাহলে এখানে কি করা হলো, আর এর মান পেয়ে গেলাম, টি এর মান পেয়ে গেলাম, আর সমান 10t² মানটা বসানো হয়েছে, বসিয়ে দিয়ে cot থিটার মান পাওয়া গেছে, cot থিটা সমান 2। তার আগে মনে রাখতে হবে জি এর মানটা আমি 10 বসিয়েছি, ট্যান থিটার মান হলো
হাফ, তাহলে থিটার মান হলো ট্যান ইনভার্স হাফ। তারপর দেখো দুটি কণাকে একই দ্রুতিতে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি 60 ডিগ্রি করে ছোঁড়া হলো। কণা দুটির উচ্চতার অনুপাত অপশান এ 3:1, অপশান বি 1:3, অপশান সি 1:2, অপশান ডি 2:1। দেখে নাও। এটা অপশান বি হবে, তাহলে উত্তরটা হবে অপশান বি। অপশান বি হবে 1:3, অপশান বি হবে সেটা হবে 1:3। দেখে নাও এখান থেকে। তাহলে এইচ প্রপোর্শনাল আমরা বলবো সাইন স্কয়ার থিটা, এখান থেকে আমরা বলবো এইচ প্রপোর্শনাল সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে বলবো H1/H2, তাহলে সাইন স্কয়ার থিটা 1/সাইন স্কয়ার থিটা 2, তাহলে সাইন স্কয়ার থিটা 1 মানে 30 ডিগ্রি, তাহলে সাইন স্কয়ার এটা কত বলবো 60 ডিগ্রি বলবো, সাইন স্কয়ার 30 ডিগ্রি বাই সাইন স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো H1/H2 এই মানটা পাওয়া গেল কত, তাহলে 1/2 তার স্কয়ার বাই √3/2 তার স্কয়ার। তাহলে এখানে হলো 1/4 ইন্টু 4/3, তাহলে এখানে আমরা বলবো 1/3, তাহলে 1/3 পাওয়া গেল। তাহলে H1:H2 এটা 1:3 আমরা বলবো 1:3। তাহলে এখানে দেখা যাচ্ছে এইচ প্রপোর্শনাল সাইন স্কয়ার থিটা, তাহলে H1/H2 করে ফেললাম। দুটো কোণ বলা আছে, একটা 30 একটা 60, মান বসানো হয়েছে। মান বসিয়ে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি H1/H2 সমান 1/3, তাহলে H1:H2 এটা হলো 1:3 আমরা লিখতে পারি। প্রক্ষেপ কোণ প্রাসের প্রক্ষেপ কোণ কত হলে সর্বাধিক উচ্চতা প্রক্ষেপ সীমা দ্বিগুণ হবে? প্রাসের প্রক্ষেপ কোণ কত হলে সর্বাধিক উচ্চতা প্রক্ষেপ সীমা দ্বিগুণ হবে? অপশান দেওয়া আছে, অপশান এ tan ইনভার্স 2, অপশান বি tan ইনভার্স 4, অপশান সি tan ইনভার্স 6, অপশান ডি tan ইনভার্স 8। দেখে নাও এটা কি হবে। তাহলে আমরা প্রথম লিখতে পারবো H = 2R আমরা লিখতে পারবো। তাহলে H এর মান কি? H এর মান হলো ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2G। এটা 2R এর মান কি? ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, সেটা হলো ইউ স্কয়ার কেটে গেল, জি কেটে গেল, তাহলে সাইন স্কয়ার থিটা সমান এটা গুণ করলে 2 × 2 মানে 4 লিখবো, 4 × 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখবো সাইন থিটা সমান আমরা কি বলবো, সাইন থিটা সমান 8 কস থিটা বা ট্যান থিটা সমান 8। তাহলে থিটার মান আমরা কত বলবো, ট্যান ইনভার্স 8 বলবো। তাহলে এটা কোন উত্তরটা হবে, এটা আমরা বলবো অপশান ডি হবে। অপশান ডি সেটা হলো ট্যান ইনভার্স 8। তাহলে দেখো এখানে কি করা হয়েছে, H সমান 2R করা হয়েছে, H এর মান আর এর মান বসিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে মান বসিয়ে দিয়ে দেখো, এখান থেকে মান বসিয়ে দেখো আমরা সাইন থিটার সমান 8 কস থিটা পেয়েছি, তাই ট্যান থিটার মান আমরা 8 পেয়েছি। তাহলে থিটার মান আমরা পেয়ে যাব কত, সেটা ট্যান ইনভার্স 8। এটা কোথায় আছে, অপশান ডি আছে।
দেখে নাও এটা কি আছে পরেরটা, লাস্ট অঙ্ক। একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলে প্রক্ষেপ সীমার বিভিন্ন অপশান দেওয়া আছে। এটা তোমাদের উত্তরটা অপশান ডি হবে। তাহলে উত্তরটা আমরা লিখব সেটা অপশান ডি, এটা 90 মিটার। দেখে নাও কি করে হলো। এখানে ইউ এর মানটা দেয়া আছে 30 মিটার পার সেকেন্ড, কোনটা দেয়া আছে 45 ডিগ্রি। তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাব ইউ স্কোয়ার বাই জি, এটা হলো সাইন 2 থিটা। তাহলে ইউ স্কোয়ার মানে 30 স্কোয়ার বাই জি মানে 10, এটা হলো সাইন 90 ডিগ্রি। তাহলে এটা করলে কত হবে, আর এর মান দেখো এটা 900 বাই 10 ইন্টু 1, আর সমান 90, এটা পেয়ে গেলাম। তাহলে এটা কোন অপশানে আছে, দেখো অপশান ডি। তাহলে ইউ এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আর সমান ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। তাহলে আর এর মান পেয়ে গেলাম, আর এর মান 900 বাই 10। তাহলে এটা সাইন 90 মানে 1, তাহলে আর এর মান 90 পেয়ে গেলাম, তাহলে 90 মিটার। এটা আমরা দেখতে পাচ্ছি অপশানটা আছে অপশান ডি, অপশান ডি 90 মিটার। তাহলে আজকে আমরা প্রাসের গতি সংক্রান্ত বিভিন্ন এমসিকিউ সলভ করলাম। আশা করি তোমরা প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। কিন্তু প্লেলিস্ট আছে, তারা প্লেলিস্টে তোমরা বিভিন্ন ধরনের এমসিকিউ আছে, তোমরা ভালো করে দেখে নেবে। আশা করি তোমরা পরীক্ষায় দারুণভাবে উপকৃত হবে এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে।